হ্যালো, পঞ্চমীর অনেক শুভেচ্ছা সবাইকে। পুজো শুরু হয়ে গেছে, সবাই খুব ভালো এনজয় করো। আমি ঠিক করেছি এই পুজোর কদিন চেষ্টা করব যে কয়েকটা গল্প বলা, সায়েন্সের সম্বন্ধে কয়েকটা গল্প, খুব ইন্টারেস্টিং গল্প, যেগুলো সম্বন্ধে বিশেষ করে ভারতীয়, যেটা অনেক এনসিয়েন্ট কিছু গল্প লেখা ছিল সায়েন্সের সম্বন্ধে, সেটা তোমরা সায়েন্স ফিকশনও বলতে পারো, যাতে তোমরা আমাদের ভারতের সায়েন্সটাকে চিনতে পারো। প্লাস হচ্ছে আমাদের সায়েন্সের প্রতি যাতে ইন্টারেস্ট আছে। সায়েন্স নিয়ে পড়ার তো ফার্স্ট শর্ত এটাই যে তোমাকে সায়েন্সকে ভালোবেসে পড়তে হবে, সায়েন্সের প্রতি তোমাকে ইন্টারেস্ট আনতে হবে। তো মানে আমরা অনেকে অনেক রকমভাবে মজা করি, কিন্তু সায়েন্স নিয়ে যখন তুমি একটা মজা পাবে, সায়েন্সের প্রতি যখন তোমার একটা ভালোবাসা আসবে, সায়েন্সের প্রতি কনসেপ্ট ক্লিয়ার করার একটা চেষ্টা আসবে, তখনই কিন্তু আমাদের পড়াশোনাটা আরও খুব ভালো করে হবে। তো সেটার জন্যই আমি কিছু গল্প বলবো, যেগুলো শুনে তোমাদের হয়তো ভালো লাগবে। যেরকম আমাদের ইন্টারস্টেলার বলে একটা মুভির নাম আমরা সবাই শুনেছি, অন্তত সবাই শুনেছি, দেখিনি হয়তো সবাই, কিন্তু শুনেছি। যারা দেখোনি তারা দেখে ফেলো, কারণ খুব মানে এই সময় পুজো ছুটিতে দেখে ফেলো। খুব খুব ইন্টারেস্টিং একটা সিনেমা, যেখানে আমাদের টাইম ট্রাভেলের কথা বলা আছে। একটা লোক স্পেসে চলে যাবে, সেখানে এমন একটা গ্রহে যাবে যেখানকার টাইমটা পৃথিবীর টাইমের থেকে অনেক ফাস্ট চলে। তো ও যখন পৃথিবীতে যখন ফিরে আসবে, বিভিন্ন রকম জায়গা থেকে, বিভিন্ন রকম স্পেস থেকে ঘুরে যখন পৃথিবীতে ফিরে আসবে, তখন কিন্তু দেখা যাবে যে ও যেরকম গেছিল তার থেকে হয়তো কিছুটা তার বয়স বেড়েছে, কিন্তু পৃথিবীতে ফিরে এসে যখন দেখবে যে ওর মেয়ে কিন্তু খুব বুড়ি হয়ে গেছে, খুব এজড হয়ে গেছে, আর ওর তার নাতির ছেলে হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আর ওর বয়স কিন্তু বাড়েনি। তো এরকম হয় অ্যাকচুয়ালি লাইট স্পিডে যখন আমরা বেরিয়ে যাব, গিয়ে অন্য কোনো একটা প্ল্যানেটে যাবো, প্ল্যানেট টু প্ল্যানেট ভ্যারি করে যে আমাদের সময়টা কীরকমভাবে চেঞ্জ হবে। কোনো প্ল্যানেটে হয়তো পৃথিবীর থেকে টাইমটা তাড়াতাড়ি চলে, কোনো প্ল্যানেটে পৃথিবীর থেকে টাইমটা স্লো চলে। তো এরকম নিয়ে মানে আমি যখন ইন্টারস্টেলার সিনেমাটা দেখেছিলাম তখন তো জানাই ছিল না যে আমাদের ইন্ডিয়াতেও একটা স্টোরি আছে। অ্যাকচুয়ালি একটা নয়, অনেক কটা, অ্যাকচুয়ালি একাধিক স্টোরি আছে এই টাইম ট্রাভেলের ব্যাপারে, অথবা অন্য ইউনিভার্সে কোনো প্ল্যানেটে যাওয়ার ব্যাপারে। তার মধ্যে একটা স্টোরি খুব ইন্টারেস্টিং। ব্রহ্মলোকে একটা রাজা গেছিল সত্যযুগ মানে কি, যখন রাম রাবণের যুদ্ধ চলছে, তখন সত্যযুগে একটা রাজার নাম কুকুমদি টাইপের, এরকম রাজা রেবতী তার মেয়ের নাম। রেবতীর জন্য পাত্র মানে বর খুঁজতে গেছিল। কার কাছে সাজেশন চেয়েছিল? কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মা তো তখন মনে করা হতো যে চরম জ্ঞানী একজন ব্যক্তি, একজন গড ব্যক্তি নয়, শুধু গড। তো ব্রহ্মার কাছে উনি গেছিল যে কি, রেবতীর জন্য পাত্র খুঁজতে। তো উনি গেছেন, তখন ব্রহ্মলোকে মিউজিক কম্পিটিশন চলছিল। তো তখন অনেক কিছুক্ষণ ওয়েট করতে হয়। তো ওয়েট করার পরে ব্রহ্মা এসে জিজ্ঞাসা করলো যে তুমি কী জন্য এসছো? তখন তো রাজা কুকুমদি বললো যে আমার মেয়ের জন্য, রেবতীর জন্য আমি একটা সঠিক পাত্র, এর যোগ্য পাত্রের খোঁজে এসেছি। ব্রহ্মা বললো যে তুমি জানো, তুমি যতটা সময় ব্রহ্মলোকে কেটেছ, সেই ততটা মুহূর্তে কিন্তু পৃথিবীর প্রায় অনেক লাখ বছর কেটে যাচ্ছে। তো রাজা তো অবাক যে আমি তো মাত্র কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড কাটিয়েছি, সেখানে পৃথিবীতে কয়েক মিলিয়ন ইয়ার্স কী করে হলো, হ্যাঁ, কয়েক লাখ বছর কী করে হলো? তখন ব্রহ্মা বলেছিল যে আমাদের ব্রহ্মলোকের টাইম কিন্তু পৃথিবীর টাইমের সমান কাটে না। ব্রহ্মলোকে কয়েক সেকেন্ড মানে পৃথিবীতে কিন্তু হাজার 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 বছর অতিক্রম করে যাবে। তারপরে তো মানে রাজার তো হাল খারাপ, তো কেন না, রাজার রাজত্ব শেষ, রাজার সমস্ত বংশ শেষ, কারণ অতদিনে তো শেষ হয়ে গেছে সব। হ্যাঁ, তখন মানে পরিচিত কোনো লোকের বংশেরও কোনো ঠিক ঠিকানা নেই। তখন উনি ফিরে এলেন, ওনাকে ব্রহ্মা মানে রেবতীর জন্য অবশ্যই বর খুঁজে দিয়েছিল, সেটা হচ্ছে কৃষ্ণের দাদা বলরাম। এবারে আরেকটা ফ্যাক্ট হচ্ছে যেটা মানে খুবই অবাকজনক, যে মানুষের হাইট আমাদের ভারতীয় গ্রন্থ অনুযায়ী মানুষের হাইট নাকি দিন দিন কমছে। সত্যযুগে, তারপর ত্রেতা যুগে, যুগগুলো আমার ঠিক মনে নেই, সত্যযুগ, ত্রেতা যুগ, কলিযুগ এরকম টাইপের হবে। তো প্রত্যেকটাই কিন্তু হাইটটা কমছে।
যখন সত্যযুগ ছিল বলা হয় রাবণের হাইট প্রায় 75 ফিট ছিল, মানে অনেক বড় 75 ফিট। আর যখন মহাভারত হচ্ছে তখনও কিন্তু হাইটটা বেশ ভালোই ছিল। তারপরে তো আমাদের হাইট আস্তে আস্তে কমেছে। তো তখন কিন্তু এবার রেবতীর যে হাইট সেটা কিন্তু বলরামের থেকে অনেক বড়, বেশি। তো তখন কিন্তু বলরাম ওই নিচে কুষাণ টাইপের দিয়ে ওর উপরে দাঁড়িয়ে কিন্তু বিয়েটা করেছিল। তো এখানে কিন্তু আমাদের এই যে টাইমটা অন্য প্ল্যানেটে গিয়ে যে টাইমটা ফাস্ট হয়ে যায়, ওখানে প্ল্যানেটে গিয়ে যে টাইমটা খুব তাড়াতাড়ি কাটে পৃথিবীর তুলনায়, ওখানে কয়েক সেকেন্ড মানে অন্য যে গ্রহে পৃথিবীতে যে এই যে লাখ লাখ বছর হতে পারে কিংবা হাজার হাজার বছর হতে পারে, এই কনসেপ্টটা যে ভাবা গেছে তখনকার যুগে, সেটাই তো মানে যদি এটা স্টোরি হয় একটা, তাহলে সেটা তো প্রচুর বড় ব্যাপার। মানে আমি অবাক হয়ে গেছিলাম যখন ফার্স্ট এই গল্পটা শুনি, যে ভাবলো কী করে, মানে ভাবলো মানে কি এটা কি অ্যাকচুয়ালি হয়েছে। সেইখান থেকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের কিন্তু বিমান পুরাণ আছে। হ্যাঁ, বিমান পুরাণ সম্বন্ধে আমি জাস্ট শুনেছি, এখনো পড়ার মতো ভাগ্য হয়নি, কিন্তু পরবর্তীকালে ইচ্ছা আছে। কিন্তু বিমান পুরাণ বলে একটা পুরাণ আছে শুধু আমাদের, সেই বিমান পুরাণে কিন্তু ডেমনস্ট্রেট করা আছে কীভাবে বিভিন্ন টাইপের বিমানে করে বাইরে যাওয়া যেত, স্পেসে যাওয়া যেত, যেটা কিন্তু স্পেসে কিন্তু আমরা এখনো ভালো করে যেতে পারিনি। মানুষ কিন্তু এখন যেতে পেরেছে খুব পৃথিবীর খুব কাছাকাছি, চাঁদেও আমরা যেতে পারিনি কিন্তু এখন। আমরা শুনেছি যে নীল আর্মস্ট্রং গেছিল, কিন্তু অ্যাকচুয়ালি খুবই মিথ্যে কথা। চাঁদে কিন্তু এখনো কোনো মানুষ যেতে পারেনি। নীল আর্মস্ট্রং আমেরিকার লোক ছিল, আর আমেরিকা কিন্তু ওই জাস্ট একটা ফেক জিনিস প্রচার করেছিল। তো এখনো আমাদের জানাশোনার মধ্যে, আমাদের হিস্ট্রির মধ্যে চাঁদে কিন্তু এখনো যেতে পারেনি। সেখানে কিন্তু বিমান পুরাণে বর্ণনা করা আছে যে আমাদের কিন্তু স্পেসে যাওয়ার কথা বর্ণনা করা আছে। তো সেটাকে যদি আমরা বাস্তবায়িত করতে পারি বিভিন্ন সায়েন্সের হাত ধরে, তাহলে তো প্রচুর বড় কাজ হবে। আর আমাদের চেষ্টা করতে হবে, ইন্সপায়ার হতে হবে এই সমস্ত স্টোরি থেকে, যে হ্যাঁ সায়েন্স ফিকশান হতে পারে, সায়েন্স ফিকশান থেকেও তো সায়েন্সের জন্ম হয়। কারণ যখন প্রথম বিজ্ঞানীরা যখন কিছু থিওরি দিত, তখন তো আমরা সেইগুলোকে বিশ্বাস করতাম না। ইভেন যখন গ্যালিলিও যখন বলেছিল যে পৃথিবী গোল, পৃথিবী সূর্য স্থির হয়ে আছে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, তখন তাকেও অত্যাচার করা হয়েছিল। বিভিন্ন সায়েন্টিস্টদের এরকমভাবে অত্যাচার করা হয়েছিল। তো সেখানে আমাদের এইগুলো স্টোরি থেকে তুমি ভাবো কত সায়েন্টিফিক একটা স্টোরিগুলো থেকে আমাদের ইন্সপায়ার হয়ে প্রত্যেককেই আমাদের ভাবতে হবে যে আমরা যদি সায়েন্সে কিছু অবদান রাখতে পারি। তো আজকে এইটুকুই। আর আরেকটা জিনিস আমি ভাবছিলাম যে কারোর কিছু ডাউট থাকলে কোনো চ্যাপ্টারে, মানে যে কোনো ক্লাস, তাদের ধরো পড়ায় কোনো ডাউট আছে, সেগুলো কিন্তু আমাকে কোশ্চেন করে তুমি পাঠাতে পারো, ইনবক্সেও পাঠাতে পারো, অথবা যে কোনো ভিডিওর নিচে কমেন্টও করতে পারো। আমি চেষ্টা করবো যে সেই টপিকটার ওপরে আলোচনা করি প্রত্যেকটা ক্লাস, যেরকম বিশেষ করে 9, 10, 11, 12 তোমাদের সবাইকে বলা হচ্ছে যে যদি কোনো টপিকে, সে যে কেউ হতে পারো তোমরা, যদি কোনো টপিকে কোনো অসুবিধা থাকে, কোনো মনে হচ্ছে যে এই টপিকটা আলোচনা করলে ভালো হয়, সেই টপিকটা আমাদেরকে বলবে। তো আমি চেষ্টা করবো যে সেই টপিকটায় আলোচনা করি। আর তোমাদেরও কোনো জানা এরকম স্টোরি থাকলে আমাকে পাঠিও, আমি চেষ্টা করবো সেইগুলোকে নিয়ে আলোচনা করার। কিংবা আমি তো সবসময় নিজে শেখার চেষ্টা করি, নিজেও প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গা থেকে ইন্সপায়ার হই, পজিটিভ জিনিসপত্রগুলোকে গ্রহণ করার চেষ্টা করি। তো সেখানে মানে নেগেটিভিটি তো অনেক আছে পৃথিবীতে, প্রত্যেকটা জিনিসের ভেতরেই নেগেটিভিটি আছে, ইলেকট্রন আছে। তো সেখানে আমি চেষ্টা করি পজিটিভ জিনিসপত্রগুলো নেওয়ার। আর সবাইকেই বলি তোমরা সবাই পজিটিভ জিনিসপত্রগুলো প্রত্যেকটা জিনিসের থেকে নিও। তো নিয়ে যাতে আমাদের আলটিমেট তো লক্ষ্য হওয়া উচিত দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আর কোনো অসুবিধা থাকলে প্লাস হচ্ছে তোমাদের কাছে এরকম কোনো স্টোরি থাকলে যেগুলো খুবই রেয়ার স্টোরি, কেউ জানে না, আমি তো এটা জানতাম না, তো সেটা আমাদেরকে শেয়ার করো। আরও একটা প্যারালাল ইউনিভার্স এরকম টাইপের একটা স্টোরি আছে কৃষ্ণ আর ব্রহ্মা, সেটা আমরা পরের দিন বলবো। খুব
ইন্সপিরেশন, খুব একটা ভালো লাগার জিনিসপত্র, যে হ্যাঁ আমাদের ইন্ডিয়াতেও এরকম টাইপের স্টোরি লেখা হতো, কিংবা মানে সত্যি ঘটনা কিংবা মিথ্যে ঘটনা সেই বিতর্কে আমরা যাচ্ছি না, কিন্তু মানে লেখাটার জন্য এই যে থিঙ্কিং পাওয়ারটা, এটা তো বিশাল বড় ব্যাপার। হ্যাঁ, তো তোমাদের যদি কোনো এরকম স্টোরি জানা থাকে তাহলে আমাকে সেন্ড করো। এরকম সায়েন্টিফিক স্টোরির জন্য অলওয়েজ মানে আমি চাই যাতে সবার কাছে পৌঁছুক, বিশেষ করে আমার নিজের কাছে পৌঁছুক, যাতে আমি সেগুলোকে পড়ে জানতে পারি। আর সবাই পুজোয় খুব আনন্দ করো, আর ভালো থেকো, বাই।